আমি ঠিক বুঝতে পারছি না অনুরাগ, আমি গানের প্রোগ্রাম করছি বলে কি তোমার আপত্তি আছে? মানে আমার গান গাওয়াতে কি তোমার আপত্তি আছে? তুমি গান গাইছো বলে আমার আপত্তি? তোমার গান গাওয়া নিয়ে আমার কোনোদিন কোনো আপত্তি ছিল কিনা সেটা তো তোমার আমার থেকে ভালো করে জানা উচিত মেঘলা। দিনের পর দিন আমি তোমাকে সাপোর্ট করেছি তোমার গান গাওয়া নিয়ে, দিনের পর দিন তোমাকে মোটিভেট করেছি। অবশ্য সেগুলো তো এখন আবার অনেক পুরনো কথা, সেগুলো তো তোমার মনে থাকার কথা না। তখন তো তোমার এই জ্ঞান চক্ষু খোলেনি, তাই না? তুমি তুমি ঠিক কিসে আমার জ্ঞান চক্ষু খুলতে দেখলে অনুরাগ? আমি একটা টিভির প্রোগ্রাম করেছি আর কয়েকটা ফাংশন করেছি বলে? এই কথাটা বোঝার মতো গভীরতা তোমার নেই মেঘলা। আমার যে এত কিছু নেই সেটা তুমি আগে বুঝতে পারোনি। তাতান ছাড় না, সবাই বাড়ি ফিরেছিস, এখন আর কথা বাড়াস না। আমি কোনো কথা বাড়াচ্ছি না মা, কথা বাড়াতে চাইও না। আমি শুধু বলেছি যে এবার তো বিভিন্ন অর্গানাইজাররা আমাদের বাড়িতে আসতে শুরু করবে, যে কোনো সময় যে কোনো দিন। নানান লোকে আমাদেরকে ফোন করবে, আমাদের সবাইকে সেটাকে এন্টারটেইন করতে হবে। কিন্তু আমি ঠিক সেটার পক্ষে নই, কারণ এই পুরো ব্যাপারটা আমাদের বাড়ির চরিত্রের সঙ্গে যায় না মা। একেবারেই যায় না। দেখো, ওই মাচা টাচায় শো করে যারা না, তাদেরকে পার্সোনালি আমার খুব একটা ভালো লাগে না। মনে হয় কোনো ক্লাস নেই। তবে মেঘলা, তোমার বোধহয় এই স্ট্যান্ডার্ডে নামার দরকার ছিল না। তুমি ভালো গান গাও, তুমি অলরেডি টেলিভিশনে প্রোগ্রাম করা শুরু করেছিলে, তুমি নিজের গানটাই নিজে চর্চা করতে পারতে। একদিন কিন্তু আমি গান গাইতে চাইনি দাদা ভাই। আমি দিনের পর দিন বলেছি আমি গান গাইবো না, আমি গান গাইতে চাই না। সেদিন তোমরা প্রত্যেকে সবাই মিলে কিন্তু আমাকে বুঝিয়েছিলে আমি গান গাইনি বলে আহত হয়েছিলে। জোর করে নানা রকম বুঝিয়ে আমাকে তোমরা গান গাইতে পাঠিয়েছিলে। এত তাড়াতাড়ি যে তোমাদের সবার অ্যাটিটিউড এভাবে পাল্টে যাবে আমি তো বুঝতে পারিনি। কারোর কোনো অ্যাটিটিউড পাল্টায়নি রে মেঘলা। দেখ, আমরা কিন্তু বরাবরই চেয়ে এসেছি যে তুই গান গা। আমরা এখনো বলছি তুই গান গা মেঘলা, কিন্তু আমাদের বক্তব্য হলো তুই একটু ক্লাস প্রোগ্রামের মধ্যে থাক না। মানে যে কোনো জায়গায় যে কেউ যখন তখন ডাকছে আর তুইও সেখানে চলে যাচ্ছিস, আমার তো মনে হয় এতে ঠিক নিজের দর থাকে না মেঘলা। আমার হসপিটালে সবাই, নার্স, ওয়ার্ড বয়, অবশ্য একজন ডাক্তার, সবাই তোমার খুব প্রশংসা করছিল মেঘলা। ও দেখ মেঘলা, অনেক লোকই তো তোর গানের প্রশংসা করছে, আর তোর অডিয়েন্সও নিশ্চয়ই বিভিন্ন ক্লাসের। কি করব বলো দিদি ভাই, আমার গান যদি বিভিন্ন ক্লাসের লোকজন শোনে আমি তো তাদেরকে বারণ করতে পারি না, বলতে পারি না তো গিয়ে যে তোমরা আমার গান শুনো না। গান বা কোনো রকম পারফর্মিং আর্টস তো পার্টিকুলার কোনো ক্লাসের জন্য করা যায় না। হ্যাঁ, কিন্তু তুমি কি সেটা কোনোদিনও করতে চেয়েছো মেঘলা? তুমি কি কোনোদিনও অন্য কারোর জন্য গান গাইতে চেয়েছো? আমি কিছুই চাইনি। কিন্তু আজকে আর সেই দিনটা নেই, তাই তো? এখন তুমি অনেক কিছু চাও, অনেক বেশি চাও। তোমার চাওয়ার মাত্রা এতটাই বেড়ে গেছে যে কোথায় যাওয়া উচিত আর কোথায় যাওয়া উচিত না সেটাও তুমি আর বুঝতে পারছো না। তা বেশ, তোমার জীবন তুমি কিভাবে কাটাবে তাতে আমি কোনোভাবে ইন্টারফিয়ার করতে চাই না। ইনফ্যাক্ট তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু একটা জায়গাতেই প্রবলেম, তুমি তোমার জীবন যেভাবে ইচ্ছে কাটাও না কেন তাতে আমাদের বাড়ির সুনামটা যাতে নষ্ট না হয়। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা
মেঘলা, আমাকে একটা কথা বলো তো। আমিও তো একদিন ভালো গান গাইতাম। আমিও তো যদি চাইতাম আমি বাইরে প্রচুর ফাংশন করে বেড়াতে পারতাম। চাইনি তো সংসারে, সেটা ছেড়ে দাও। আচ্ছা, অবিন মামার কথা ধরো। অবিন মামু তো মানে উনি যে অত বড় একজন সঙ্গীত শিল্পী সেটা নিয়ে তো প্রশ্নের কোনো জায়গা নেই নিশ্চয়ই। কোথায়, উনি তো যত্রতত্র মাঠে ঘাটে শো করে বেড়ান না, মানে ওনার প্রয়োজন হয় না তো। ঠিক সেই রকমই আমাদের বাড়ির একটা পরিচয় আছে, একটা পরিচিতি আছে জনসমক্ষে, সকলের কাছে। সেখানে তো এইভাবে তোমার জন্য আমাদের বাড়ির সম্মান এ তো নষ্ট হতে দিতে পারা যায় না মেঘলা। ঠিক আছে, তাহলে তোমরাই বলো আমি কি করব, না করে দেব? না, না করতে তো বলা হয়নি মেঘলা। আমি শুধু বলেছি যে তোমার যোগাযোগের ঠিকানাটা অন্যত্র করো। তুমি তো খুব ভালো করেই জানো অনুরাগ, আমার যোগাযোগের আর কোনো ঠিকানা নেই। এবার যোগাযোগের ঠিকানাটা তৈরি করে নাও। কেন মেঘলা? এই যে তুই টাকা পয়সা রোজগার করছিস, তো তাতে একটা ফ্ল্যাট বুক করে নে। অফিসের মতো না হয় সেখানে যাতায়াত করবি। আর এরপর তো তোকে একজন সেক্রেটারিও রাখতে হবে। দেখ মেঘলা, আমরা তো আমাদের এই বাড়িতে নিজেদের মতো একটু কমফোর্টেবল থাকি না, সেখানে যদি এরপর তোর সেক্রেটারি এসে বসে থাকে তাহলে তো। কেন বিদ্রুপ করছো দিদি ভাই? উমা, বিদ্রুপ করতে যাব কেন? আরে বাবা, যাদের সেক্রেটারি থাকে তারা কি সবাই সেলিব্রিটি নাকি রে? কত হেজিপেজি লোকেরা তো সেক্রেটারি থাকে, তারা আদতেও কি সেক্রেটারি? এক কাঁচা পয়সায় হাতে এলে কিন্তু যে কেউ সেক্রেটারি রাখতে পারে। দিদি ভাই, আমি বুঝতে পারছি তোমরা সবাই হয়তো কোনো কারণে আমার উপর খুব বিরক্ত। আমি জানি না, আমি সত্যিই জানি না এই কথাগুলো আজ এখানে দাঁড়িয়ে আমার শোনার কথা কিনা। বোধহয় না। ও দেখ মেঘলা, তুই যদি জেনেও না জানতে চাস তাহলে তো আর কিছু করার থাকে না। আমি সত্যিই জানি না, তবে গান গাওয়াটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি বলবো সেই অপরাধ আমার সারা জীবন থাকবে। তাহলে তো হয়ে গেল। নিজেই প্রশ্ন করছো, নিজেই তার উত্তর দিচ্ছ। না, যেটা হচ্ছে সেটা উত্তরটা একটু ভুল ব্যাখ্যা হয়ে গেল। মানে তোমার গান গাওয়া নিয়ে কিন্তু আমাদের কারোর কোনো আপত্তি নেই। তোমার যেখানে সেখানে গান গাওয়াটা নিয়ে আমাদের আপত্তি আছে। কিন্তু দাদা ভাই, আমি যদি গানটা একবার প্রফেশনালি গাইতে শুরু করি আর তখন যদি মানুষ আমায় ভালোবেসে ডাকে তাহলে তো আমাকে যেতে হবে। সেক্ষেত্রে আমি কি কোনো রকম কোনো বাছবিচার করতে পারবো? না না না, করা যায় না, করা যায় না। পৃথিবীর সবার ক্ষেত্রে বাছবিচার করা যায় না, শুধু যায় নিজের স্বামীর ক্ষেত্রে। এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবার পরেও নিজের স্বামীর মনটা না বুঝে মাত্র কদিনের মধ্যে আবার ফাংশন করা যায়, আবার লোকের সামনে গিয়ে গান গাওয়া যায়। অনুরাগ, তুমি ঠিকানা বদলের কথাটা সরাসরি বলে খুব ভালো করলে। মনে রাখবো আমি। হ্যাঁ, মনে রেখো মেঘলা। দেখো মেঘলা, আমি জানি তুমি আমাদের বাড়িতে থাকছো বলেই যে আমাদের সবার সমস্ত দাবি, সমস্ত বক্তব্য তোমাকে মেনে নিতে হবে তার কোনো মানে নেই। কিন্তু আমাদের কিছু বক্তব্য, কিছু দাবি থাকবে যেটা বোধহয় তুমি অমান্য করতে পারো না। এইটা ঠিক সেরকমই একটা দাবি। আমি চাই না যে আমাদের বাড়িতে ফাংশন সংক্রান্ত কোনো মানুষ ঢুকুক। And that's my final decision. ভালো করলে সরাসরি বলে দিলে। আমি কথা দিচ্ছি ফাংশন সংক্রান্ত কোনো লোক এ বাড়িতে আর আসবে না।
তাহলে কি চাইছো তুমি? ডিভোর্স? আমার মনে হয় তোমার ছেলেকে এবার অন্তত আমার মুক্তি দেওয়া উচিত না। নদী